কার্তিক মহারাজকে আমি বেশিক্ষণ রাখতে চাই না। কার্তিক মহারাজ, সন্ত্রাসবাদীদের, মৌলবাদীদের আপনাদের সাথে এত সমস্যা কিসের? গেরুয়া বসনধারীদেরকে সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া হচ্ছে, আর যারা মৌলবাদী তাদেরকে মাথায় তুলে নাচা হচ্ছে। নমস্কার ময়ূরবাবু, আমার বক্তব্যের সম্পূর্ণটাই আপনি বলেছেন। আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত। বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে চিন্ময় প্রভু সমস্ত হিন্দু জাতিভেদ ভুলে মঠ মিশনের সাধু সন্ন্যাসীরা একত্রিত হচ্ছে, একটা কমন প্ল্যাটফর্মে এসেছেন। এই চিন্ময় মহাপ্রভুকে আমি প্রণাম জানাই। তার অক্লান্ত পরিশ্রমে একটা কমন প্ল্যাটফর্মে আসতে পেরেছেন আমাদের সনাতনী হিন্দু সমাজ। কিন্তু কার্তিক মহারাজ, এখনো তো অনেকে মনে করছেন বৈষ্ণব ইস্কনদের ওপর আজকে আক্রমণ হয়েছে, গৌড়ীয় মঠের ওপর আক্রমণ হয়নি, শাক্তদের ওপর হয়নি, শৈবদের ওপর হয়নি, বৌদ্ধরা হয়তো নিরাপদ। এটা চিরকাল আমাদের হিন্দু সমাজের এটা মহাপাপ। যখন আমাদের ব্রাহ্মণদের গ্রাম আক্রান্ত হয়েছে তখন নমশূদ্ররা হেসেছেন। নমশূদ্রদের গ্রামে যখন আক্রান্ত হয়েছে ব্রাহ্মণরা হেসেছেন। আজকে যেমন আমাদের হিন্দু সমাজ আক্রান্ত, বাংলাদেশে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ ঘুমিয়ে রয়েছে নিশ্চিন্ত মনে। সুতরাং আজকের সময় এসেছে, আর এটাও আমাদের বুঝতে হবে, বাংলাদেশ ও ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র ঘোষণা হওয়ার সঙ্গে ইসলামের যা নীতি, যা নিয়ম, সেটা প্রয়োগ হয়েছে, এবং সেই প্রয়োগ অনুসারে যারা কাফের, যারা মূর্তি পূজায় বিশ্বাসী, তাদের থাকার অধিকার নেই। ঠিক। আর সেই উদ্দেশ্য নিয়ে ৭১ সাল থেকে ৪৭ সালের ১৫ই আগস্টের পর ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হলো। তদানীন্তনকালে রাজনৈতিক নেতারা যে ভুল করেছেন, যে পাপ করেছেন, তার ফলশ্রুতি আজকে বারে বারে আমাদের হিন্দু সমাজের উপরে নেমে আসছে। আজকে যে বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনে আন্দামান জেলে তাদের নামের লিস্ট সর্বপ্রথম, এবং বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতার, ভারত মায়ের স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ওই ব্রিটিশকে দেখাও ভয়, ও ভয়ে কম্পিত আমার হৃদয়, এটা বাংলাদেশ থেকে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন হলেন, তিনি যখন লালকেল্লায় বক্তব্য রাখছেন, একবারও এই হতভাগ্য পূর্ববঙ্গের মানুষগুলোর নাম উচ্চারণ করেননি, যারা ১৪ বর্ষের ভিটা মাটি সেরে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে আমরা বাধ্য হয়েছিলাম। একমাত্র সীতার সিঁদুর রক্ষার জন্য, ঘোষ বোস গো মিত্র টাইটেলগুলোকে রক্ষা করার জন্য পালিয়ে আসতে হয়েছে। আজকে এই বাস্তব সত্যটা আপনি বললেন, আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার মনের দুঃখ, বেদনার ক্ষোভ আপনার বক্তব্যের মাধ্যমে দিয়ে প্রকাশিত হয়েছে। না, এটা আমার একার কাজ নয় কার্তিক মহারাজ, কারণ আমি দেখানোর চেষ্টা করব এই যে এই একা ভাবাটাই, পড়ে পড়ে মার খাওয়াটা, এটা যেন হ্যাবিটে বদলে গেছে, এটাকে বদলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।